অবরুদ্ধ গাজায় অনাহার ও অপুষ্টিত একদিনে 6 সপ্তাহ বয়সী এক নবজাতক সহ 15 জনের মৃত্যু হয়েছে। 2023 সালের 7 অক্টোবর উপত্যকাটিকে ইসরায়েলি হামলা শুরু হবার পর থেকে এখন পর্যন্ত অনাহারে 101 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 80 জনই শিশু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নৃশংসতায় হিটলারকেও ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। শেখ আব্দুস সালামের প্রতিবেদনে বিস্তারিত। গাজা এখন এক মৃত্যু উপত্যকা। যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর সহায়তা কেন্দ্রে প্রতিদিনই ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। খাবারের জন্য ডেকে এনে নিরীহ মানুষ হত্যার এই কার্যক্রমকে নৃশংস মৃত্যুফাত বলে নিন্দা করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা আনরুয়া। এর প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, ক্ষুধা ও ক্লান্তিতে চিকিৎসক সহায়তাকারীরাও অজ্ঞান হয়ে পড়ছেন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাও সোমবার রামাল্লায় এক সংবাদ সম্মেলনে একই অভিযোগ করেছেন। গাজায় দুধের অভাবে শিশুদের মৃত্যু হচ্ছে। বাজারে দুধ নেই, পাওয়া গেলেও একটি ছোট্ট কৌটার দাম $100 পর্যন্ত। প্রায় 6 লাখ মানুষ অনাহার ও অপুষ্টিতে ভুগছেন। এর মধ্যে 60,000ই গর্ভবতী নারী। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, 23 লাখ ফিলিস্তিনি যেভাবে বোমাবর্ষণ, অপুষ্টি ও অনাহারে দিন কাটাচ্ছেন তা নজিরবিহীন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নৃশংসতায় হিটলারকেও ছাড়িয়ে গেছেন। মঙ্গলবার ইস্তাম্বুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলার উদ্বোধনীতে তিনি বলেন, গাজায় গণহত্যা সম্পর্কে চুপ থাকার অর্থ সেই অপরাধে জড়িত থাকা। গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারসও। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে তিনি বলেন, অবস্থা উত্তরণের একমাত্র উপায় হল তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, গাজায় মানবিক করিডোর স্থাপন ও বন্দি বিনিময়ের জন্য যুদ্ধবিরতি চূড়ান্ত করার দৃঢ় আশা নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন উইটকফ। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।